আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু যালিকা ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আপনাকে দেখার জন্য সকলকে আজকে সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ রাব্বুল কারীম মানুষের উপরে বহু নেয়ামত নাজিল করেছেন এবং তিনি বলেছেন সূরাতুল আরাফের আলোচ্য আয়াতে 96 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদবাসী যারা জনপদে বসবাস করছে অর্থাৎ মানুষ, তারা যদি আল্লাহ এবং আল্লাহ তাআলার উপরে ঈমান আনত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার উপরে 100% বিশ্বাস রাখত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাদের উপর আল্লাহ রাব্বুল কারীম বারাকাতের খাজানা ভান্ডার নাজিল করতেন, মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ থেকে এবং জমিন থেকে। কিন্তু তাদের যা করা দরকার, ঈমান আনা দরকার, ঈমান না এনে তারা অন্য পথে চলেছে, যে পথে আল্লাহ তাআলা নারাজ হন, অসন্তুষ্ট হন, ওই পথে চলেছে। আল্লাহ রাব্বুল কারীম তাদের কৃতকর্মের কারণে তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। আমরা দেখেছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে বহু নবী আগমন করেছেন। তারা মানুষদেরকে তাওহীদের দিকে, একাত্মবাদের দিকে দাওয়াত দিয়েছেন। যারাই সে দাওয়াত সুন্দরভাবে একনিষ্ঠতার সাথে গ্রহণ করেছেন তারাই কিন্তু সফলতা অর্জন করেছেন, তারাই চমৎকারভাবে, তারা সুন্দরভাবে, তারা অত্যন্ত আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে ইবাদতের কারণে ইহ এবং পরজগতে তারা নিজেদের নামকে ইতিহাসের পাতায় সুন্দরভাবে লিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে তারা এমন কিছু কর্ম করেছে যেটা আল্লাহ পাকের নাফরমানিতে তারা যুক্ত হয়েছে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতকে তারা মানতে পারেনি, যার কারণে তাদের কৃতকর্মের কারণে তাদের উপরে এসেছে আযাব ও গজব। অনেকে সমূলে ধ্বংস হয়ে গিয়েছেন তাদের কারণে, তাদের হস্তের কামাইয়ের কারণে তাদের উপরে অনেক আযাব এসেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে প্লাবনের নূহ এসেছে, তারাও ধ্বংস হয়ে গিয়েছে। কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনেছে, তারা কিন্তু সফলতা অর্জন করেছে। তাই আল্লাহ রাব্বুল কারীম বারাকা আমাদেরকে দিতে চান আকাশ থেকে, জমিন থেকে। দারিদ্র দূরীকরণে ইসলাম যে ফর্মুলা, যে নীতিমালা দিয়েছে সেটা যখন আমরা অবলম্বন করব তো আলহামদুলিল্লাহ কোনো অভাবই থাকবে না। আল্লাহ রাব্বুল কারীম দারিদ্র দূরীকরণের যা যা করা দরকার যদি মানুষ অবলম্বন করে অবশ্যই দারিদ্রতাকে তিনি দূর করে দিবেন। দারিদ্র দূরীকরণে ইসলামের শিক্ষা কি, আজকে বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক ডক্টর মোহাম্মদ মুফতি ওলিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। ধন্যবাদ আপনাকে, আজকের এই সুন্দর আয়োজনে আপনি আমাদের সাথে শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন। আজকে আপনার কাছে যে বিষয়টা আমরা শুনবো যে দারিদ্র দূরীকরণে ইসলামের শিক্ষা। আল্লাহ রাব্বুল কারীম তো বলেই দিয়েছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তো এটা আল্লাহ তাআলা দরজা খুলে দিয়েছেন। যারা নিতে পেরেছেন তারা কিন্তু সফলতা পেয়েছেন, যারা নিতে পারেনি নিজেদের হস্তের কামাইয়ের কারণে, নিজেদের অপকর্মের কারণে তারা কিন্তু হালাক ধ্বংস হয়ে গিয়েছে। তো আপনার কাছে এই বিষয় নিয়ে আজকে আমরা শুনবো। জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা মানব জাতিকে
পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এবং তারা এখানে বেঁচে থাকার জন্য তাদের প্রয়োজন হবে খাদ্য, পানীয়, বস্ত্র, বাসস্থান, এই সবগুলোকেই রিজিক বলা হয়। এবং এটি একজন মানুষের মান, মর্যাদা এবং চাহিদা অনুযায়ী পাওয়াটাই হলো মানে দারিদ্র সীমা। যদি না পায় তাহলে দারিদ্র সীমার নিচে, আর যদি পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ এটাকেই দারিদ্র সীমার ঊর্ধ্বে বলা যাবে। তো এই দারিদ্র যেন না হয় এই জন্য ইসলাম বহুমুখী ব্যবস্থা দিয়েছে। যে আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি এখানেও আছে যে মানুষেরা রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, যে মানুষেরা তাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি তাদেরকে আল্লাহর ইবাদত থেকে, নামাজ কায়েম থেকে, যাকাত প্রদান থেকে গাফেল করে না, বিরত রাখে না, তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। পরের আয়াতে বলা হয়েছে যে তারা যে উত্তম আমল করবে এটির প্রতিদান আল্লাহ দিবেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং তার অনুগ্রহ বাড়িয়ে দেবেন, এবং এমন স্থান থেকে বেহিসাব রিজিক দেবেন যে তারা কল্পনাও করে নাই। তো এই দারিদ্র বিমোচনের জন্য অনেক ব্যবস্থা। এক হলো যে মানুষ শিক্ষিত হবে, কর্মক্ষম হবে। ইন্নাল্লাহা ইউহিব্বু আল মুমিন আল মুহতারিফ, হাদিসে এসেছে যে পেশা গ্রহণকারী মুমিনকে আল্লাহ ভালোবাসেন। তারপর যে পেশা গ্রহণ করলো, তারপর শিক্ষিত হলো, কিন্তু ভাগ্যের কারণে সে হতদরিদ্রই রয়ে গেল, তার জন্য আল্লাহ ধনী শ্রেণীর উপর দায়িত্ব দিয়েছেন। তাদের কাছ থেকে সরকার, প্রশাসন এবং ইসলামী সমাজ অর্থ, উদ্বৃত্ত অর্থ বা যাকাতের অর্থ আদায় করে তাদেরকে দিবে। সেটি কোরআনুল কারীমে সূরা তাওবা এসেছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, যে আপনি মানুষদের কাছ থেকে সাদাকাত গ্রহণ করুন এবং তাদের জন্য দোয়া করুন এবং তাদের জন্য আপনি বরকতের প্রার্থনা করুন, আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে দারিদ্রের তালিকাও করেছেন। তিনি বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। মানে আল্লাহর দৃষ্টিতে এরা হলেন দরিদ্র। যে এর মধ্যে হলো ফকির, আমরা যাকে ফকির বাংলায়ও বলি, ফকির, মিসকিন, একেবারে নিঃস্ব, যারা যাকাত নেসাবের নিচে, এরপর হলো এই যাকাত কাজে নিয়োজিত কর্মচারীরা, তারপর হলো যে ইসলাম ধর্মে আকৃষ্ট হচ্ছে বা হয়েছে তাকে পুনর্বাসন, এরপর ঋণে জর্জরিত ব্যক্তি, তারপর হলো আল্লাহ রাস্তায় জেহাদকারী ব্যক্তি, আরেকজন হলো মুসাফির। তো এই 8টি খাতের কথা উল্লেখ হয়েছে। দেখা যাবে যে আমাদের সমাজে বা দেশে যারা দরিদ্র তারা এই কোনো না কোনোভাবে এই 8টি খাতের মধ্যে পড়েন। তো এরকম দারিদ্র যেন না থাকে এই জন্য ইসলাম বিধান দিয়েছে। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর গোছালো আলোচনা দর্শকদের জন্য আপনি উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, দারিদ্র দূরীকরণ ইসলামের যে শিক্ষাগুলো ডক্টর মোহাম্মদ ওলিউর রহমান খান বলেছেন বা বলতে চেয়েছেন, আর অনেকগুলো কথাই আছে। মৌলিক যে বিষয়টি তা হলো ঈমান বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করা। দ্বিতীয়ত হলো তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা করা। নির্ভরতা যখন আমরা বাড়িয়ে দিব আল্লাহ তাআলার উপরে, তখন তিনি বলেছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেবেন তা আমরা কল্পনাও করতে পারবো না, আল্লাহ তাআলা তাই দিবেন। এজন্য ইসলামের যে সুন্দর নীতিমালাগুলো আমরা দেখেছি, আমরা পড়েছি, আমরা শুনেছি, আমরা আমল করছি, যাকাতের নীতিমালা এবং সাদাকার নীতিমালা চমৎকারভাবে সেখানে সকল কিছুকে কিন্তু তুলে ধরা হয়েছে। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? গোরস্থানের কথা যিনি কি বললেন, গোরস্থানে যাওয়ার ব্যাপারে হয়তো বা জানতে চেয়েছেন যে মহিলারা গোরস্থানে যেতে পারবে কিনা। এক কথায় হলো যে মহিলারা গোরস্থানের কাছে গিয়ে জিয়ারত করবেন না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। এবং সবচেয়ে বড় গোরস্থান বা পবিত্র যে জান্নাতুল বাকিয়া, সেখানেও
নারীদেরকে ভিতরে প্রবেশ অধিকার দেওয়া হয় না, তারা বাইরে থেকে জিয়ারত করেন। তবে যদি কারো একেবারে পারিবারিক গুরুস্থান বাড়িতেই কবরস্থান হয়, তাহলে তারা তাদের দাদা দাদি নানা নানি পিতামাতা তাদের কবরের উদ্দেশ্যে যতটুকু মানে কাছে গিয়ে সম্ভব তারা সালাম দিতে পারেন এবং দূর থেকে তারা আপনার তেলাওয়াত করতে পারেন। কিন্তু পুরুষরা যেভাবে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দোয়া করেন সেই জিয়ারতটা নারীরা করবেন। ধন্যবাদ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটি প্রশ্ন আছে। জি বলুন। হুজুর, যে ছেলে না থাকলে যে আসবা বের হয়ে যায়, সেটা হচ্ছে বিঘা প্রতি কতটুকু বের হয় হুজুর? আর ব্যাংকে যদি টাকা থাকে সেই টাকারও কি হচ্ছে আসবা বের হবে? মানে ব্যাংকে যদি টাকা থাকে হুজুর, মানে ছেলে নাই, আমার দুইটা মেয়ে। জি ধন্যবাদ, বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। হ্যাঁ, আর হচ্ছে হুজুর হচ্ছে যে এই যে যদি মেয়েদের দেওয়া যায় তাহলে তো পাপ হয়ে জানি, সেটা কেমন পাপ? কবিরা গুনাহ। আর হুজুর হচ্ছে মানে আমার শ্বশুরের যে জমি আছে সেই জমিরও কি আসবা বের হবে? বা স্বামী যে নিজে ইনকাম করে হচ্ছে জমি কিনেছে সেই জমিরও কি আসবা বের হবে? আর আমার বাড়ি ঘরের একটা আছে, বাড়ির জমির আসবাতে বের হবে হুজুর, আমি জানি, কিন্তু হচ্ছে সেই বাড়ি তো হচ্ছে ভাগিরা অনেক ঝামেলা করতে পারে, সেই জন্য আমি। ধন্যবাদ, আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন, আমরা কথাগুলো বুঝতে পেরেছি। জি জি বোন, আপনার সকল প্রশ্নের উত্তর এক ধরনের। আপনার মালিকানায়, মানে আপনার বা যিনি মারা যাবেন তার মালিকানায় যা যা আছে, সেটা স্থাবর হোক, ব্যাংকের সম্পত্তি, ব্যাংকের টাকা হোক, হাতের টাকা হোক, গহনা হোক, এবং পৈতৃকভাবে প্রাপ্ত হোক অথবা আপনি বলছেন নিজে ক্রয় করেছে, মালিকানা থাকলেই মৃত্যুর পরে এটা আর মালিকানা যেহেতু নেই, এটার নাম হলো পরিত্যক্ত, এটার নাম হলো মিরাস, এটার ফারায়েজ মানে বন্টন আল্লাহ করে দিয়েছেন। ওই দুই মেয়ে বললেন, দুই মেয়ে তাদের অংশ তারা পেয়ে যাবে আপনার 3 ভাগের 2 ভাগ, আর বাকি 1 ভাগ অন্যরা পাবে, বাবা থাকলে বাবা মা আর পাবেন। আর যদি কেউ, আপনি একটা কথা বলেছেন সম্ভবত যে কাউকে যদি এখানে ঠকানো হয় তাহলে তো কবিরা গুনাহ কেন? এটি মারাত্মক গুনাহ, তার পরকাল ধ্বংস হয়ে যাবে, কারণ বান্দার হক নষ্ট হবে। ধন্যবাদ। এটা জুলুমের অন্তর্ভুক্ত, অপরের হক নষ্ট করা জুলুমের অন্তর্ভুক্ত, শরীয়তের হুকুম মানা এটা অত্যন্ত জরুরি। তবে কোনো মেয়ে যদি অসহায় হয় বা প্রতিবন্ধী হয় তাহলে তাকে উপহার হাদিয়া হিসেবে হেবা দেওয়া যায়, আপনার মালিকানা, এটা মানে জীবদ্দশা এখন দেওয়া যাবে, কিন্তু তারিখে যখন হয়ে যাবে মৃত্যুর পরে আর করা যাবে। ধন্যবাদ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর। জি বলুন। হুজুর, প্রশ্ন করুন। হ্যালো, আপনার প্রশ্ন বলুন। হুজুর, শুক্রবারে আসরের নামাজের পরে দরুদ শরীফ। জি হ্যালো, জি, টিভির ভলিউম কমিয়ে কথা বলি। তো চেয়ারে বসে নামাজ পড়ি। ধন্যবাদ আপনাকে, আমরা শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি যতটুকু আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, শুক্রবারে আসরের নামাজের পরে মনে হয় দোয়াও করেন, ঠিক আছে। জি ঠিক আছে। তো নামাজ যদি চেয়ারে বসে পড়তে পারেন, মানে এটা যদি আপনার এরকম, তাহলে তো দরুদ শরীফ দোয়া কালামও চেয়ারে বসে পড়বেন। আর যখন পারবেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে, তো সেই সময় দাঁড়াবেন। এটা সবসময় একই নিয়ম না, যদি দাঁড়িয়ে শুরু করতে পারেন ফরজটা দাঁড়িয়ে পড়বেন, সুন্নত নফল জিকির আজকার দরুদ এগুলি বসে পড়বেন। ধন্যবাদ। পরের দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, আমি প্রশ্ন করতেছি যে আমি নামাজ পড়তে বসলে আমার খুব কান্না আসে, খুব মনে হয় কি অন্যায় করছি নাকি আমি কিছু করছি, খুব কান্না আসে। নামাজের ভেতরে জি আমরা বুঝতে পেরেছি, নামাজের ভেতরে উচ্চস্বরে কান্না আসা ভালো, তবে একটু খেয়াল রাখতে হবে আপনি উচ্চস্বর যেন না হয়, আপনি কাঁদবেন মানে নিঃশব্দে, এবং এটা বিনয়ের অংশ হবে।
উচ্চস্বরে কান্না আসলে তখন নামাজের মাকরু হয়ে যাবে, আপনি সেটাকে নিয়ন্ত্রণও করতে হবে। আপনি দোয়ার মধ্যে কাঁদবেন, নামাজে আর কাঁদবেন না। জি ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি। আমার 5টি প্রশ্ন। এক নম্বর হলো যে সংসারের অভাব অনটন এবং অশান্তি দূর করার জন্য আমরা কি কি দোয়া করব আল্লাহর কাছে এবং কি কি কাজ করব। আর 2 নম্বর হলো যে ওজুর সময় আমরা ঘাড় মাথায় করব কিনা, মাথা মাথার সঙ্গে। আর কানের ভিতরে কি আমরা ওই যে কানের 2 ছিদ্রে শাহাদাত আঙ্গুল দেওয়ার পরে কি কানের যে ভিতরের ঝিল্লিগুলো আছে প্যাঁচ, ওগুলো কি মাথা করব কিনা। আর 3 নম্বর হলো মেসওয়াকের একটু ফজিলত জানতে চাচ্ছি। আর মেসওয়াক করে এবং পাগড়ি পরে নামাজ পড়লে কি ধন্যবাদ। জি 4 নম্বর প্রশ্ন বলুন। মেসওয়াক করে। আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে সময় একদম নেই, খুব সংক্ষিপ্তভাবে আমরা কথাগুলো শুনবো। মোহতারাম, উনি যে প্রশ্নটি করেছেন সংসারে অভাব অনটনের জন্য আল্লাহই বলে দিয়েছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। প্রথম হলো তাকওয়া হাসিল করতে হবে, আল্লাহর ভয় জাগ্রত রেখে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। তাকবীরে উলার সাথে নামাজ পড়ার চেষ্টা করা, 40 দিন তাহাজ্জুদ পড়া, সদা সর্বদা ইস্তেগফার পড়া। নবীজি বলেছেন যে ব্যক্তি সদা সর্বদা ইস্তেগফার পড়তে থাকবে তাকে আল্লাহ সংকট মুক্ত করবেন, অভাব দূর করে দিবেন, এমন জায়গাতে রিজিক দিবেন যে সেই কল্পনা করেন। ওযুর মধ্যে ঘাড় মাসেহের বিষয়, ঘাড় মাসে এলাউস সুনান আল্লামা জাফর আহমদ উসমানীর কিতাব সংকলনে আছে। ঘাড় মাসে করা এটা মুস্তাহাব, কানে আঙ্গুল দিয়ে যেটা এটাও মুস্তাহাব। এগুলো ওযুর অংশ। খুব অল্প কথা শুনুন, মিসওয়াকের ফজিলত। মিসওয়াক করে নামাজ আদায় করলে আল্লাহ খুশি হন, ফেরেশতারা খুশি হন। আল্লাহ বলেছেন আসওয়াক মাতারাতুন লিল ফাম ওয়া মাদাতুন লির রব। মুখ পরিষ্কার হয়, আল্লাহ সন্তুষ্ট হন এবং এতে সওয়াব শত শত গুণ বৃদ্ধি পায়। জি শায়েখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকের সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। সর্বশেষ যে প্রশ্নটি আমাদের এক ভাই করেছেন যে মেসওয়াক নিয়ে, মেসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমল। মেসওয়াক করে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে আর একটা ফজিলত পাওয়া যায়, অনেক ফজিলত, এবং এটা সহিহ সূত্রে কিন্তু বর্ণিত রয়েছে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনারা যারা সময় দিয়ে আজকের এই সুন্দর আয়োজনে শরীক হয়েছেন। শুকরিয়া আল্লাহ তাআলার। ইয়া রাব্বিল লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا الله يا رحمن يا رحيم আমাদের এই দ্বীনি আলোচনাকে কবুল করুন। ইয়া আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিন। ইয়া আল্লাহ গুনাহ থেকে বাঁচার শক্তি দান করুন। ইয়া আল্লাহ আপনার হক এবং বান্দার হক, আল্লাহর হক এবং দুনিয়ার মানুষের হক আদায় করার তৌফিক দিন। ইয়া আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা মারা গিয়েছেন সকলকে জান্নাতবাসী করে দিন। ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি পিতা মাতা আত্মীয় স্বজন যারা দুনিয়া ত্যাগ করেছেন সকলকে ক্ষমা করে জান্নাতবাসী করুন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে শিফায়ে কামেল আজলা নসিব করুন। আমাদের সন্তান আদিকে দিনদার পরহেজগার চরিত্রবান বানিয়ে দিন।
আমাদের দেশবাসীকে দিনদার পরহেজগার নামাজি বানিয়ে দিন। মা বোনদেরকে পর্দানিসীন হওয়ার তৌফিক দিন। আল্লাহ দেশ থেকে অন্যায়, অবিচার, অনাচার, দুর্নীতি, পাপাচার দূরীভূত করে দিন। ইয়া আল্লাহ আমাদের দেশকে সকল পেরেশানি থেকে, দুরভিসন্ধি থেকে, অন্যায় থেকে হেফাজত করুন। মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দিন। সুদানের গণহত্যা এবং গৃহযুদ্ধ বন্ধ করে দিন। ইয়া আল্লাহ আমাদের এই দিনই আলোচনার আয়োজন যারা করেছেন, বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং যারা সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা দান করুন। ইয়া আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত দান করুন। বাংলাদেশের স্থিতিশীলতা কায়েম করে দিন। সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে ভালো মানুষের, সৎ মানুষের, ন্যায়পরায়ণ মানুষের শাসন কায়েম করে দিন। ইয়া আল্লাহ দেশের জনগণের ভাগ্যকে ইয়া আল্লাহ সুপ্রসন্ন করে দিন। সব ধরনের অশান্তি, সমস্যা, সংকট দূরীভূত করে দিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দিন, তাকওয়া হাসিল করার তৌফিক দিন। ইয়া আল্লাহ বিনয়ী হওয়ার তৌফিক দিন, অহংকার থেকে মুক্ত হওয়ার তৌফিক দিন। উপকারী জ্ঞান দান করুন এবং উত্তম রিজিক দান করুন, হালাল রিজিক দান করুন, তওবা নসিব করুন, মৃত্যুর আগে তওবা নসিব করুন, মৃত্যুর সময় যন্ত্রণা থেকে হেফাজত করুন এবং আমাদের সওয়াল জবাবকে সহজ করে দিন। আমাদেরকে জান্নাতবাসী করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।